জায়গাতে 3 দিন পর্যন্ত অপেক্ষমান ছিলাম কখন তুমি আসবে। যদি এসে দেখো আমি এখানে নাই তোমার কষ্ট হবে। সুবহানাল্লাহ, কি আখলাক, কি আখলাক নবীজি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আখলাকে ছিলেন সাহাবায়ে কেরামকে সেই আখলাক শিক্ষা দিয়েছেন। ওরে মুসলমান, তুমি তো ওই নবীর উম্মত, কিন্তু তোমার আখলাক আমার আখলাক কেন পরিবর্তন হয়ে গেল? কে ঘটাইলো পরিবর্তন? বা কেনই বা তুমি পরিবর্তন হলা? তুমি না পয়গম্বরের উম্মত, তুমি না উম্মত দাবি করো, তাহলে রাসূলের সুন্নতের প্রতি তোমার মুহাব্বত নাই। আল্লাহর নবী পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বরের সুন্নতের পাবন্দি যে করবে অবশ্যই রাসূলের সাথে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। এখন বলো তো দেখি, রাসূলের সুন্নতের পাবন্দি কে কে করব? আলহামদুলিল্লাহ, হাত নামান। হাতটা আস্তে উঠলো কেন? কারণটা কি? হাত তো স্পিড উঠবে। দেখি তো রাসূলের সুন্নত পালন করবেন কে কে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেঁদেছেন। সুতরাং এই উম্মত নবীকে যদি মহাব্বত না করে তো কাকে করবে? কি কথা ঠিক কিনা? এই জন্য সময়ের ওয়াদাকে মূল্য দিতে হবে। কাজের ওয়াদা 2 নম্বর কি? কাজে খুব খেয়াল করেন, কাজের ওয়াদা। আমাদের দেশে কোনো ব্যক্তি যদি কাজ দেয় কাউকে, দিলে পরে বা ঠিক আছে করে দিব, কিন্তু ঠিক মতো করে না, ঘুরায়। আছে না নাই? জোরে বলতে হবে, আছে। এর মধ্যে সরকারি কোনো ফাইল যদি জমা হয়, শেষ। প্রথম জিজ্ঞাসা করবে আপনি কয় মাসে করবেন? 10 দিনে না 1 মাসে? 10 দিনে হলে টাকা কম 3000, আর 10 দিনে করলে 5000 টাকা কম, টাকা বেশি। আর যদি আপনি 1 মাসে করেন তাহলে টাকা 3000 টাকা কম। বলে কিনা? দিছেন ফাইল জমা। ফাইল জমা দেওয়ার পরে আপনি 1 মাস পড়া যখন অতিবাহিত হলো, আপনি তাকে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে আপনি বললেন, ভাই আমার ফাইলটা ভাই হচ্ছে, কাজ হচ্ছে। 1 মাস কিন্তু চলে গেছে। বলছিল কয় মাস? সবাই বলেন 1 মাস। এই 1 মাস ফাইল অতিবাহিত হলো, দিচ্ছি বলতে বলতে 5 মাস চলে গেল। কয় মাস? 5 মাস। 5 মাস যাওয়ার পরে যখন গেছে, গিয়া কয়, আরে মিয়া এত তাড়াতাড়ি করলে কাজ হয় মিয়া? সরকারি কাজ একটু কি হয়, দেরি হয়। তো দেরি হলে তুমি আগে সেভাবে নিতা যে 5 মাস সময় লাগবে। কি কথা ঠিক কিনা? তাহলে তুমি কেন এই কথা বললা যে 10 দিন করলে 5000, 1 মাস করলে 3000? আগেই বলতা। যদি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন তোমার নাম কি, বলবে আমার নাম আব্দুল সত্তার। তোমার নাম কি? আব্দুল করিম। নাম তো সুন্দর, কাজ কিন্তু একটাও কি না, একটাও সুন্দর না। এরপর আবার বলবে কি, কাজ হয়ে গেছে, যদি এখনই লাগে, প্রয়োজন হয় আরো 2000 টাকা লাগবে। বলে কি না? দেখেন, তুমি একজন ব্যক্তিকে ওয়াদা করেছ এই সময়ের ভিতরে তুমি কাজ উঠাই দিবে, ওই সময়ে তোমার ওয়াদা, ওই সময়ের ভিতরে তার কাজটা তার হাতে পৌঁছায় দিবে।
যদি তুমি মুমিন হও অবশ্যই ওয়াদা তুমি ভঙ্গ করতে পারবে না। আল্লাহর নবী বলেন, قال آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী মুহাম্মদ আরবি বলেন, ওয়াদা ভঙ্গ করে যারা মুনাফিক তারা। ঠিক কি না ভাই? মুনাফিকের খাসলত তিনটা, অভ্যাস তিনটা। কথায় কথায় মিথ্যা কথা বলে, আছে না নাই? দেখি তো একটা প্রশ্ন করি, দেখি দারুণ মানুষেরা কত চালাক। এই দেশের যত মানুষ আছে এর মধ্যে কোন ডিপার্টমেন্টের লোকেরা বেশি মিথ্যা কথা বলে? হ্যাঁ, পুলিশ, সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ। একজন বলছে রাজনীতিবিদ, কিন্তু একবারে তার শিক্ষার শুরুতেই যত উকিল আছে, যত উকিল শিক্ষার শুরুতেই মিথ্যা দিয়ে শিক্ষা করে। ঠিক কিনা বলে? যত উকিল আছে, আমি বলি উকিল যারা সত্য কথা বলে না, যদি জিজ্ঞাসা করা হয় উকিল তুমি সত্য কথা কেন বলো না, সত্য কথা যদি বলি মামলা সাজানো যাবে না। ঠিক কিনা? মামলা সাজানো যাবে না। উকিল তুমি মিথ্যা কথা বলো কেন, নতুবা মামলা জিতা যাবে না। একটা মিথ্যা কথা বলার জন্য কমপক্ষে তোমার ৭,০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে। কয় হাজার বছর? তাহলে ওরে উকিল তুমি উকালতি করবা। উকালতি করেছেন সাহাবায়ে কেরামরা, কোনদিন মিথ্যা কথা বলে নাই, কোনদিন মিথ্যা কথা বলে নাই, মিথ্যা কথা কাউকে শিক্ষা দেয় নাই। কারণ কি? পয়গম্বর কোনদিন মিথ্যা কথা বলে নাই, পয়গম্বর কোনদিন মিথ্যা কথা শিক্ষা দেয় নাই। এই জন্য সাহাবায়ে কেরামরা কোনদিন মিথ্যা কথা বলে নাই, তারা উকালতি করেছেন। ঠিক কিনা? তাহলে তুমি কেন মিথ্যা কথা বলো? তোমার কি জাহান্নামের ভয় নাই? তোমার কি মালিক যে বাজে বাজে ধমক দেয় তোমার জেহেন কি খোলে না? তাহলে কি তোমার মেজাজ কি এত নিচু হয়ে গেছে যে তুমি জাহান্নামেই যাবা? যাদের সন্তানকে উকালতি পড়াচ্ছেন, আমি বলি দেখেন, আপনি উকালতি পড়ান আপনার ইচ্ছা, কিন্তু জেনে রাখেন উকালতি করতে গেলে সত্যভাবে চলা যায় না। ঠিক কিনা ভাই? সত্যভাবে চলা যায় না। পয়গম্বর কোনদিন ওয়াদা ভঙ্গ করেন নাই, সাহাবায়ে কেরাম কোনদিন ভঙ্গ করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একজন নওজোয়ান, অনেক বড় হাদিস সংক্ষিপ্ত করে মাঝখান থেকে বলি, এক নওজোয়ান এক মুরব্বীকে মেরে ফেলেছে। বিচার আসছে মদিনায়। বিচার আসার পরে পয়গম্বর বলেন, যেহেতু তুমি মুরব্বীকে মেরেছ, আমার বিচার হলো তোমার মৃত্যুদণ্ড। নওজোয়ান ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই, তবে আমাকে কিছুদিন সময় দিতে হবে, আমার বাড়িতে যেতে হবে। কেন? ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এক ইহুদি আমার কাছ থেকে টাকা পায়, এই টাকা ঋণ পরিশোধ না করে যদি আমি দুনিয়ার থেকে চলে যাই, তাহলে ইহুদি বলবে মুহাম্মাদের সাহাবীরা আমার সাথে ধোঁকাবাজি করেছে। কি কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামের বদনাম হবে, নবীর ইজ্জতের মধ্যে আঘাত দেবে। তাই পারবো না, একটু আমাকে সময় দেন, আমি বাড়িতে গিয়ে ঋণ পরিশোধ করে আসি। নওজোয়ান অনুমতি চাইলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তুমি একজন আমার কাছে জিম্মাদার দিয়ে যাও। নওজোয়ান ডাক দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন,
এই মদিনায় কোনো আমার আত্মীয় স্বজন নাই, কে জিম্মাদার হবে? কে জিম্মাদার হবে? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, যদি জিম্মাদার কেউ না হয় তো আমি তোমাকে রসদ দিতে পারবো না। এবার নবীর সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, এই নওজওয়ানের জিম্মাদার আমি হয়ে গেলাম। মদিনার কিছু কিছু মানুষেরা বলতে লাগলো, আবু যর গফারি এই কাজটা কিভাবে করলো? এই লোকটার বাড়ি অনেক দূরে, প্রায় 400 কিলোমিটার। যদি জিম্মাদার হওয়ার পরে না আসলো, ওমর তো জিম্মাদারকে ফাঁসিতে ঝুলাবে। এই কাজটা আবু যর গফারি কি করলো? আবু যর গফারি তো সাধারণ কোন সাহাবী না, খুব বিচক্ষণ সাহাবী। এই কথা বলার মধ্যে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবীরা, ও মদিনাবাসীরা, আল্লাহর নবী মুহাম্মদ আরবি এই রওজার মালিক, তিনি বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আল মুসলিমু, এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই, এক মুসলমান আরেক মুসলমানের ভালোবাসা, এটি পরিচয়। যেহেতু মুহাম্মদ আরবি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম,